বলা যেতে পারে নিঃসন্দেহে যে এই খবর নিয়ে আগামী কয়েকটা দিন রাজ্য রাজনীতি একেবারে গরমাগরম হতে চলেছে। ব্রাত্য বসু তিনি কি এক ব্র্যাকেটের মধ্যেই রোহিঙ্গা আর আজাদ হিন্দ ফৌজকে রাখলেন? মায়ানমার থেকে এসেছিল আজাদ হিন্দ বাহিনী, রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনার অভিযোগে সরব হয়েছে বিজেপি। ক্ষমা চাইতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ব্রাত্যকে অবিলম্বে বরখাস্ত করার দাবি সজলের। বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা, বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ওই চারটে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে, এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। যে সুভাষ বোস যে পথে এসেছিলেন, রোহিঙ্গারা সে পথে আসছে, ওটা সুভাষ বোসের পথ বলে এটা প্র্যাকটিক্যালি সুভাষ বোসকে অসম্মান করে। আসলে ব্রাত্যবাবু তো তৃণমূল নয়, এরা তো আল্ট্রা লেফট লোক। এদের মনের ভেতরে তো সেই বন্দুকের নলি ক্ষমতার উৎস ঘুরে বেড়ায়। বাঙালিকে অসম্মান করলেন ব্রাত্য বসু, এটা কিন্তু মনে রাখতে হবে।